কখনো কখনো পৃথিবীর এক কোণের উত্তেজনা হাজার হাজার কিলোমিটার দূরের মানুষের জীবনে ঢেউ তোলে। আজকের গল্পটা ঠিক তেমনই। একটি সরু জলপথ, নাম হরমুজ প্রণালী। ছোট্ট এই পথটাই আসলে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের এক গুরুত্বপূর্ণ ধমনী। সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে ঘিরে যে সংঘাত ক্রমশ বিস্তৃত হচ্ছে, তাই পথ দিয়ে তেল আর গ্যাসের প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব দেয় এবং উপসাগরীয় সেই সব দেশকে লক্ষ্যবস্তু করে যেখানে আমেরিকার সামরিক স্বার্থ রয়েছে। শনিবার গভীর রাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস জাহাজগুলোর কাছে বার্তা পাঠায় যে প্রণালীটি বন্ধ করা হয়েছে, যদিও তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রণালী বাস্তবে বন্ধ হোক বা না হোক, বহু ট্রেডিং হাউস, বীমা সংস্থা এবং জাহাজ এই পথ দিয়ে যাতায়াত স্থগিত করেছে। খবর অনুযায়ী শত শত তেলবাহী ট্যাঙ্কার উপসাগরের খোলা জলে নোঙর ফেলে অপেক্ষা করছে। এই পথ দিয়ে তেল ও গ্যাস সরবরাহ আংশিক বা সম্পূর্ণ বন্ধ হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে, আর তার সরাসরি প্রভাব পড়বে ভারতের ওপরও, কারণ ভারত তার তেল আর গ্যাস আমদানির বড় অংশ এই পথেই পায়। বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি দীর্ঘস্থায়ী না হলেও যতদিন বিঘ্ন চলবে ততদিন তার প্রভাব বাড়তেই থাকবে। শিল্পমহলের মতে স্বল্প মেয়াদে বড় ধরনের সরবরাহ সংকট সামাল দেওয়ার মতো অবস্থানে ভারত রয়েছে, কারণ বিকল্প উৎস তার হাতে আছে। তবে সংঘাতের কারণে জ্বালানির দাম বেশি দিতে হবে, বিশেষ করে এলপিজি ও এলএনজি আমদানির ক্ষেত্রে, যেখানে হরমুজ প্রণালীর ওপর ভারতের নির্ভরতা তুলনামূলক বেশি। সেখানে চ্যালেঞ্জ আরও বড় হতে পারে। একদিকে সরবরাহ নিশ্চিত করা, অন্যদিকে বাড়তি দাম মেটানো। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন সংকীর্ণ পথগুলোর একটি। এটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এবং পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তরল জ্বালানি ব্যবহারের প্রায় 5 ভাগের 1 ভাগ এবং বৈশ্বিক এলএনজি বাণিজ্যের বড় অংশ এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী অতিক্রম করে। যদিও কিছু পাইপলাইন রয়েছে যা এই পথ এড়িয়ে যেতে পারে, তবে তাদের সক্ষমতা সীমিত। শিল্প বিশেষজ্ঞদের মতে প্রণালী বন্ধ হলে প্রতিদিন প্রায় 90 লক্ষ ব্যারেল তেল, অর্থাৎ বৈশ্বিক চাহিদার প্রায় 9% কাঠামোগত ঝুঁকিতে পড়বে। ভারতের মোট তেল আমদানির প্রায় অর্ধেক, অর্থাৎ প্রতিদিন আনুমানিক 25 থেকে 27 লক্ষ ব্যারেল ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশ থেকে এই পথ দিয়েই আসে। ভারত বিশ্বের 3য় বৃহত্তম অপরিশোধিত তেল ব্যবহারকারী দেশ এবং তার আমদানি নির্ভরতা 88%-এরও বেশি। দেশের গ্যাস ব্যবহারের বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ হয়, আর পশ্চিম এশিয়া থেকে সরবরাহ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় রিফাইনারিগুলোর কাছে ইতিমধ্যেই 10 দিনের বেশি অপরিশোধিত তেলের মজুদ রয়েছে এবং প্রায় 1 সপ্তাহের জ্বালানি মজুতও আছে। সম্ভাব্য ঘাটতি পূরণে ভারত তার কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার ব্যবহার করতে পারে, হরমুজের বাইরে থেকে দ্রুত স্পট কেনাকাটা বাড়াতে পারে এবং বিকল্প সরবরাহকারীদের সঙ্গে চুক্তি জোরদার করতে পারে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকা সম্ভাব্য বিকল্প উৎস। সাম্প্রতিক সময়ে ভারতীয় রিফাইনারিগুলোর রুশ তেলের আমদানি কমিয়েছিল, ফলে ভারত মহাসাগর ও আরব সাগর অঞ্চলে ভাসমান সংরক্ষণে রুশ তেলের বড় ভলিউম জমা রয়েছে, যা প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এলপিজি ভারতের জন্য বড় দুর্বলতা, কারণ দেশটি তার প্রায় 80 থেকে 85% এলপিজি আমদানি করে এবং তার বেশিরভাগই উপসাগরীয় দেশ থেকে আসে, প্রায় সম্পূর্ণটাই হরমুজ দিয়ে। কিন্তু অপরিশোধিত তেলের মতো এলপিজির জন্য বড় কৌশলগত মজুদ ভারতের নেই, ফলে সরবরাহ বিঘ্নিত হলে ঝুঁকি বেশি। একইভাবে ভারতের প্রায় 60% এলএনজি আমদানিও এই পথ দিয়ে আসে এবং এলপিজির মতো এখানেও কাঠামোগত সুরক্ষা কম। অপরিশোধিত তেলের ক্ষেত্রে স্পট মার্কেটে প্রাপ্যতা তুলনামূলক বেশি থাকলেও এলপিজি ও এলএনজির স্পট কার্গোর প্রাপ্যতা সীমিত। তাই দীর্ঘস্থায়ী বন্ধ হলে এই দুই জ্বালানির ক্ষেত্রে ভারতের পরিস্থিতি কঠিন হতে পারে। সংঘাতের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $72 ওপরে ওঠে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। সপ্তাহান্তে বড় ধরনের উত্তেজনার পর এশিয়ার প্রাথমিক লেনদেনে দাম $80-এরও বেশি ছুঁয়েছিল। পরে কিছুটা কমে যায় এবং সকাল 10:30টার দিকে প্রায় $77.50 অবস্থান করছিল, যা প্রায় 6.5% বৃদ্ধি। তেলের দামে প্রতি $1 বৃদ্ধি ভারতের বার্ষিক আমদানি বিল প্রায় $1.8 থেকে $2 বিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে জাহাজ চলাচলে বিঘ্ন মূলত বাড়তি উত্তেজনা এবং সতর্কতামূলক সিদ্ধান্তের ফল। যদিও দ্রুত উত্তেজনা প্রশমনের সংকেত না আসে, তাহলে সপ্তাহের শুরুতেই তেলের দামে বড় ঊর্ধ্বমুখী সংশোধন দেখা যেতে পারে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ দিয়ে সরবরাহ ব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। যদিও ইরান অতীতে বহুবার প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, বাস্তবে কখনো তা করেনি।
বর্তমান পরিস্থিতি আগের চেয়ে গুরুতর হলেও জ্বালানি ও বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন কোনো অবরোধ বা বড় বিঘ্ন দীর্ঘদিন স্থায়ী হবে না, কারণ উপসাগরীয় তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো এমনকি ইরানও তাদের জ্বালানি রপ্তানি আয়ের জন্য এই পথের ওপর নির্ভরশীল।